গাড়ি চালাচ্ছি মেয়েকে নিয়ে। এই মাম্মা, দেখো তুমি শুধু চুল টানো কেন? এখন ছেলেবেলে বিকেল টাইমে ভলিবল ক্রিকেট খেলে তো পুরো ছেলেবেলে থাকবে। Hey guys, good morning, রাধে রাধে and welcome back to our channel. সকাল সকাল আমি আর আধিয়া উঠে পড়লাম, বাকি সবাই উঠে পড়লো, যে যার কাজে আছে, আর আমি আর আধিয়া আমাদের কাজে, মানে ভিডিও বানাতে ব্যস্ত। আমার মেয়ে না বড্ড চুল ধরা শিখেছে, দেখো শুধু চুল টানে, আমার মাম্মাটা শুধু শুধু চুল টানে। আজকে মাম্মার মাসিরা আসবে দেখা করতে, কালকে ওইখানে নিতে পারিনি, ওকে কোলে নিতে পারিনি, ওর সাথে কথা বলতে পারিনি, খেলা করতে পারিনি, যেহেতু আমি আধিয়াকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে আমার দুটো বান্ধবী বিকেলে আসবে। না সকালে উঠে না ফোনটা চার্জে রাখতে ভুলে গেছিলাম, আর এখন কারেন্ট নেই এইখানে, না ভীষণ কারেন্টের প্রবলেম, কখন কখন যে লাইট যায় বুঝতেই পারি না। জানি না কখন কারেন্ট আসবে, আমি ফোনে চার্জ করতে পারবো কি না। হ্যাঁ মা, কখন কারেন্ট আসবে, আমি কি করে ভিডিও করবো সারাদিন। আধিয়া যে বসে আছে, হ্যাঁ এখন না একটু একটু বসা শিখেছে, এখন ভুটও শিখেছে। কালকে দেখলাম পুরোপুরি ভুট হয়ে গেছে। এই যে মুরগি, এর মধ্যে থেকে একটা মুরগি এখন বাজারে নিয়ে যাবে। আমরা এখন স্নান টান কিচ্ছু হয়নি আমাদের। বোন এই যে আধিয়া জামা প্যান্ট ধুয়ে আমার শুকনো হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। যেমন ভাই ভাই পাপানকে নিয়ে কি করছে, সবাইকে দেখে হাসে। আমি আর একটা অভ্যাস, সবাইকে দেখে শুধু হাসতে থাকবে, চেনা না এই অচেনা মানুষ, সবাই বলে এটা নাকি ভালো, দেখে হাসে। শুধু বাড়িতে এসে মা কালীর মতন জিভ বের করে। অনেক বেলা হয়ে গেছে, আমাদের বাড়ি আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি বানানোর জিনিসপত্র সব রেডি করে দিয়ে এসেছি। এখন পূজা শুধু মাংসটা করছে, ভাতটা বোনমোনা বসিয়ে দিতে। তুই বসেছিস কি পূজা? আমি মশলা করে দিয়েছি, বোন মশলা টশলা করছে, আমিও করে দিয়েছি। এখন আমি যাবো স্নানে, সকালে কিন্তু পুজো হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেছে। আজকে এখন স্নান করে এলাম, পুজোটা বোন দেবে বললো, আর দিয়াকে ভাই নিয়ে খেলা করছে। আর এসে দেখি পূজা এই যে এখনো ঘোটাঘুটি করছে, মানে মাংসটা করছে ও, আমি শুধু ধনে পাতাটা কেটে দিলাম এসে, এই যে ধনে পাতাটা, আর ওই করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই মাংসটা। এই যে এখানে মাংসটা হচ্ছে, এই যে রাঁধুনি আমাদের, মাংসটার কালারটা দেখো। আমি ওকে বললাম একটু মাংস রাখতে, ভাত দিয়ে খাবো, পাঁপড় এটা পরে ফ্রাই করা হবে। বিরিয়ানি হচ্ছে, ওটা পেঁয়াজ ভাজা, স্পেশাল বিরিয়ানি হবে আজকে, স্পেশাল বিরিয়ানি আমরা খাবো পূজার হাতে। আমাকে বলছে বিরিয়ানি রান্না করতে, আমি যদি বিরিয়ানি রান্না করতাম না তাহলে আর খেতেও তো না। যেদিন আমি এসেছি ওই দিনকে হাঁসের মাংস ছিল, মুরগির মাংস ছিল, ডিম ছিল, আমি তো দেখিয়েছি। আজকে বিরিয়ানি, প্রায় তো বাড়িতে মাংস হাঁস রান্না হয় তাই না। বরকে সকালে ফোন করি, কি খেলে? চা খেলাম, বিস্কিট খেলাম। দুপুরে বলে দুপুরেটা রান্না করবো, রান্না করতে করতে সেই বিকেল 4টে বেজে যায়। আমার একদম ভালো লাগে না যে এখানে আমি খাচ্ছি, সবাই রান্না বান্না করে দিচ্ছে, আর ওইখানে ওকে রান্না করে দেওয়ার মতন কেউ নেই, আর ও টাইম মতন খেতেও পারছে না। আর দিয়ে একটা পুজো বাকি, শনিবারে ওটা দেবো, 2টো শনিবার দিয়েছিলাম, একটা শনিবার বাদ ছিল, ওর জন্যই আমি এসেছি মেনলি। আর গঙ্গা পুজো ছিল, গঙ্গা স্নানে গিয়ে তো স্নান তো হলো না, শনিবারে পুজোটা দিয়ে আমি রোববার কোনো শিব থাকলে চলে যাবো। কাল তো পুজোতে গিয়ে আমি আধা ঘন্টা মতন ছিলাম, তাই বাবা মা বললো যে আমাদের এখানে আজকে বনবিট পুজো আছে কাটাইতে, ওইখানে মেলা পুজো হবে আজকে। তা মা বললো যে আদিয়াকে আমরা রাখবো, তোরা ফ্যামিলি মানে ভাই বোনেরা মিলে সবাই গিয়ে একটু ঘুরে আসিস। তুমি স্নান করছো? ও এখন স্নান করিনি, রান্না বান্না করছে, যাই হোক না কেন বাড়ির গিন্নি তো, বাড়িতে ননদরা আসলে তারা করে খাওয়ায়, এটা একদম ভুল কথা। বাড়ি ননদ আসলে বৌদি হোক ভাই বউ হোক, সেটা জুতজাত করে ননদকে খাওয়াবে। তো গাড্ডায় চলে গেছে, আর ওকে দেখো, ওকে দেখো, তোমরা শুধু ওকে দেখো, আমাকে দেখো কোথায়, আমাকে ভালো মন্দ আমাকে কোথায় ভালো মন্দ বানিয়ে খাওয়ায়, আমাকে একটু হেলদি বানাবে তা না। এটা কিন্তু বাস্তব, যার মোটা হওয়ার সে মোটা হবে, যার পাতলা হওয়ার সে পাতলা হবে। যেমনটা আমার বর দেখো, ভালো মন্দ ওকে খাওয়ালেও ও অমন থাকবে। আমাকে দিল পূজা 1 পিস, বললো একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। এইখানে আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ভাজছে। পাপড় কেন, কি পাপড়ে কি করবে? এই ছোট ছোট কেন? আরে বেকারি পাপড় ভালো না তো ওই ছোট প্যাকেট আছে, এই 30 টাকা ওই ভালো না, পড়ে গেলে ভালো না, এই পাপড় ভালো প্যাকেট দেখলে হয় না, বুঝছো? ঘরে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি লাস্টে খাবো লেবু দিয়ে। হয়ে গেছি, আমার বান্ধবীরা আসবে, আমরা একটু ঘুরু ঘুরু যাবো। আধিয়াকে দিয়ে বাইরে বেরোলে আধে শুধু গাছপালাই দেখে, ওর বাইরের প্রকৃতি খুবই ভালো লাগে। আর তখন থেকে ওয়েট করছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আর ওরা বলছে আসছি, কখন আসবে কে জানে, আসুক, তারপরে আমরা ডিসাইড করবো যে আমরা স্কুল যাব কি ড্যামে যাব। বলেছিলাম তো স্কুল যাব, ওইখানে গিয়ে আমাদের চাইল্ডহুড ডে কত কিছু যে মনে পড়ে যাবে। তো ওয়েট করে দেখি যে
কোথায় যাই আমরা। আমার বান্ধবীরা চলে এসছে হন্ডা গাড়ি নিয়ে, আমার কাছে গাড়ি নেই গাইজ, আমার গাড়ি বিক্রি করে দিচ্ছে। আমি ভেবেছিলাম যে আমরা স্কুলে যাব, বাট ওরা এসে বললো ড্যামে আসতে, কিন্তু স্কুলে না, এখন ছেলেবেলে বিকেল টাইমে ভলিবল ক্রিকেট খেলে তো পুরো ছেলেবেলে থাকবে, আমি ভিডিও বানাতে একটু কমফোর্টেবল থাকবো না, তাই আমরা ড্যামে চলে এসেছি। আমার বান্ধবী যে বসে আছে, আর এক বান্ধবী যে দাইমা হয়ে গেছে, ও অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে। ও বলে না, আমার দুটা বান্ধবী বাচ্চা কাচ্চা পছন্দ করে, ওরও দিদির মেয়ে আছে। এখানে দেখো ওদের সাথে কেমন কথা বলছে আদিয়া। আর ওরা কিন্তু আমার সাথে দেখা করতে আসেনি গাইজ, এটা ভুল কথা যে আমরা ছোটবেলার বন্ধু অনেকদিন পরে দেখা করলাম। ওরা শুধু এসছে আদিয়ার জন্য, তাই তো রে? হ্যাঁ, তোরা শুধু আদিয়ার জন্য আইছিস তো? হ্যাঁ, দেখলা হয় তো, দাদা দেখে আগে কবে ওরা শুধু আদিয়ার জন্য এসছে। এখন নিজের ভিলেজে নিজের জায়গায় ঘুরতে আসলে না খুবই একটা ভালো হয়, কি বলতো, তখন সবার সাথে দেখা হয়ে যায়, পরিচয় হয়ে যায়। যেমন এই যে পিছনে দাদা আমাদের গ্রামেরই, আর এই যে বৌদি কিন্তু ব্লগ বানায়, হ্যাঁ, বড় সড়ো ব্লগার, হ্যাঁ, বড় সড়ো ব্লগার এসে গেছে। আদিয়া কিনে দেখো ভুটা শিখছে এবারটা, আর সবাই চুল ধরা শিখছে, সবাই চুল ধরে শুধু টানে। তুই চুল টানো কেন? ওটা কে বলো? কি হবে তুমি বৌদি? বৌদি মামি না? ও তো এবার আমি কব কিছু, চুপ করে থাক, মাথা নষ্ট করিস না। আমি জানি না, ওই যে মামি চুল টানছে, মামি সব বোঝে ও, তাই না? আমরা ড্যাম থেকে বাড়ি যাচ্ছি, আর পুরো অন্ধকার হয়ে গেছে, এক হাত থেকে গাড়ি চালাচ্ছি মেয়েকে নিয়ে গাইস। যাই হোক না কেন, আমার বান্ধবী আগে, একটা বান্ধবী, আর আমি দেখো ব্লগিং করতে করতে যাচ্ছি। আমার কি সাহস, আর মুখের মধ্যে মশা ঢুকতেছে রে, এই মা চুইংগামের সাথে ফেসে গেছে মনে হয়। আর দিয়ে ওই যে বসে আছে পিছনে, ছোট পরে এইখানে আমি গাড়ি চালাচ্ছি, মানে স্কুটি চালাচ্ছি সত্যি। আর লাস্ট কবে চালিয়েছি জানি না, মনে নেই। পুরো কথা কয়, পুরো একদম বক 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 করে। খাবার কিনে দিল মা আমাকে, লিচি, মিক্সচার, ঘোল, মানে আমুল মাস্তি, কিটক্যাট, মাঞ্চ, এত কিছু আমার মা আমাকে কিনে দিল। এগুলি নিয়ে বাড়ি যাবো। সবাই যখন এক জায়গায় হয় না, তো অনেক চিল্লাগুলি হয়, অনেক কথা, সবাই বসে অনেক গল্প আনন্দ, অনেক জোরে জোরে কথা মতো বলে। তো আমার পুরো রেডি গাইজ, আমি থাকতে পারি না। এখন আমি ভাইয়ের রুমে এসে শুয়ে আছি, মাথাটা খুব যন্ত্রণা করছে। বাড়িতে অনেক কিছু এমন হয় যেটা আমার মনে হয় ওটা না দেখানোই ভালো। আদিয়া ওই বোনের রুমে আছে, সবাই ওখানে বসে গল্প করছে, ও শুয়ে আছে, খেলা করছে বোনের পাশে। আমি একটু রেস্ট নেওয়ার জন্য ভাই ঘরে এলাম। আমার খুব মাথা ব্যথা করছে, খুব। বলেছিলাম বিকেলে যাব আজকে কাটাইতে, ওইখানে পুজো হচ্ছে, কালকে থেকে হয়তো প্রোগ্রাম আছে, পূজা গেছে, পূজা তোজো গেছে ওইখানে, আমরা কেউ যাইনি, বাড়িতেই আছি। কালকে যদি প্রোগ্রাম হয় কালকে যাব। খুব মাথা ব্যথা করছে।